দীর্ঘ ৩.৫ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ এক অনন্য দৃশ্যের সাক্ষী হল পুরো জাতি। আনন্দ আর সম্প্রীতির এই মহালগ্নে দুই শীর্ষ নেতার আন্তরিক আলিঙ্গন যেন এক নতুন সূচনার বার্তা দিচ্ছে। জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে তাদের এই ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ সাধারণ মানুষের হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি ও আশার সঞ্চার করেছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে দুই নেতার এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একসঙ্গে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে তারা সাধারণ মুসল্লিদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ কোলাকুলিতে মেতে ওঠেন এবং হাসি মুখে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই দৃশ্যটি উপস্থিত হাজারো মুসল্লিকে যেমন উচ্ছ্বাসিত করেছে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, কারণ দীর্ঘ ৩৫ বছর পর দেশের কোনো প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহের প্রধান জামাতে সরাসরি অংশ নিলেন। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রীরা দায়িত্ব পালন করায় এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির ঈদগাহে অনুপস্থিতি সহ নানা প্রোটোকল ও সীমাবদ্ধতার কারণে এমন চিত্র আর দেখা যায়নি। এবার রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের একসঙ্গে ঈদগাহে উপস্থিতি এবং জনসাধারণের সামনে এই হৃদ্যতাপূর্ণ কোলাকুলি দেশের মানুষের কাছে একটি ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা দিয়েছে। শীর্ষ দুই নেতার এই আচরণ দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ঐক্যের নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ ও বিশ্লেষকরা। সাধারণ নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মনে রয়েছে, আজকের এই কোলাকুলির দৃশ্য যেন সেই পথেই এক শক্তিশালী ঐক্যের ডাক দিয়ে গেল। এই ঈদের আনন্দ তাই কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ না থেকে হয়ে উঠেছে জাতীয় সংহতির এক অনন্য উৎসব। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।